আপনি কি ব্যাংকে গিয়েছিলেন এফডি করতে? আর সেখান থেকে আপনাকে বলেছে বাইরের কোনো এজেন্টের কাছে যাবেন না, তারা শুধুমাত্র কমিশনের জন্য কাজ করে। আপনি আমাদের এখানে আসুন এবং এখান থেকে ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট দুটোই এখান থেকে করুন। একটা প্রশ্ন করি, ব্যাংক ম্যানেজার কি সত্যিই আপনার পার্সোনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজার? আজকের ভিডিওর উদ্দেশ্য কোনো ব্যাংক বা অ্যাডভাইজারকে ছোট করে দেখা নয়। আমরা আজকে জানবো কার ভূমিকা কতটা এবং আপনি আজ কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন। একজন ব্যাংক ম্যানেজার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার কাজ হলো কাস্টমার সার্ভিস নিশ্চিত করা এবং ডেলি বেসিস যে সমস্ত কাজকর্ম হওয়ার কথা তা পরিচালনা করা, লোন, ডিপোজিট কিংবা অপারেশন এগুলো লক্ষ্য করা এবং ব্রাঞ্চের যা টার্গেট থাকে তা ফুলফিল করার চেষ্টা করা, এবং ব্যাংক অনুমোদিত যে সমস্ত প্রোডাক্ট, ইন্স্যুরেন্স বা ইনভেস্টমেন্ট যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলোকে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া। আলটিমেটলি ব্যাংকও কিন্তু এক ধরনের ব্রোকারের মতনই কাজ করে। ব্যাংক ম্যানেজারের কাজ হলো ব্যাংক দ্বারা অনুমোদিত প্রোডাক্ট এবং পরিষেবা নিয়ে। তিনি সাধারণত বাজারের প্রতিটি ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট প্রোডাক্ট কম্পেয়ার করে আপনার জন্য একটি ফিনান্সিয়াল প্ল্যানিং তৈরি করতে পারেন না। এটি তার কাজও নয়, তার জব রোল নয়। এবার আসি একটা স্বাধীন ফিনান্সিয়াল প্ল্যানার বা ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্ট কনসালটেন্টের কথায়। ধরুন আপনার কিছু গোলস আছে, 4-5 বছরের মধ্যে আপনি একটি গাড়ি কেনার প্ল্যানিং করছেন, কিংবা 10 থেকে 12 বছরের মধ্যে আপনার একটা এডুকেশন ফান্ডের দরকার, অথবা আপনি আর্লি রিটায়ারমেন্ট মানে 50-55 বছরের মধ্যে দিয়ে একটা রিটায়ারমেন্টের জন্য একটা ফান্ড তৈরি করতে চাইছেন। একজন প্রফেশনাল অ্যাডভাইজার কখনোই আপনাকে প্রথমে কোনো প্রোডাক্ট সেল করবে না। সে প্রথমে আপনাকে কটা প্রশ্ন করবে: আপনার ইনকাম কত, আপনার খরচ কত, আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, আপনার টার্ম ইন্স্যুরেন্স নেওয়া আছে কিনা, আপনি কতটা রিস্ক নিতে পারবেন মার্কেট থেকে। সমস্ত কিছু জানার পর তবেই তিনি একটি ফিনান্সিয়াল রোড ম্যাপ আপনাকে তৈরি করে দেন। এটাই একজন সবচেয়ে বড় ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাজ। আরও একটি জিনিস, আপনি ধরুন ব্যাংক থেকে হোক বা কোনো অ্যাডভাইজার থেকে হোক কোনো প্রোডাক্ট আপনি নিয়ে নিলেন, কিন্তু আগামী 10-12 বছরের মধ্যে আপনার অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, নমিনেশন চেঞ্জ হতে পারে, কিংবা কোনো ক্লেমস আসতে পারে। সেই সময় দাঁড়িয়ে আপনার পাশে কে থাকে? অনেক সময় ব্যাংক কর্মচারীরা ট্রান্সফার হয়ে যান, তাদের ব্রাঞ্চ চেঞ্জ হতে পারে কিংবা তাদের ডেজিগনেশন চেঞ্জ হতে পারে। অন্যদিকে একটা ডেডিকেটেড ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সাথে আপনার দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক থাকার জন্য সে কিন্তু আপনার ফিনান্সিয়াল জার্নিতে গাইড করবে ভবিষ্যতে। তবে এখানে একটা কথা, সমস্ত অ্যাডভাইজার যে ভালো তাও নয়। তাই অ্যাডভাইজার বেছে নেওয়ার সময় তার জ্ঞান, তার সময়, তার অভিজ্ঞতা সমস্ত কিছু বিচার করে নেবেন। তাহলে কাকে আপনি বিশ্বাস করবেন? আমার উত্তর খুবই সহজ, অন্ধভাবে কাউকেই নয়, না ব্যাংকে না কোনো অ্যাডভাইজারকে। আপনি আগে আপনার গোল বুঝুন, আপনার প্ল্যানিংটা বুঝুন এবং নিজেকে প্রশ্ন করুন যে এই প্ল্যানিংটা আপনার গোলের সাথে কতটা জাস্টিফাই করে। তারপরে কোনো প্রফেশনালকে বেছে নিন। তিনি শুধু কোনো প্রোডাক্ট সেল করেন না, তিনি আপনার আগামী ফিনান্সিয়াল ম্যাপিং এর ক্ষেত্রেও আপনাকে গাইড করবেন ভবিষ্যতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।